ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যার সৃষ্টি হয়। জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ার বাজার, ছাতক, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। নিম্নাঞ্চলের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়কেন্দ্রে ছুটছেন মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সুরমা নদীর পানি বিপৎসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি কিছুটা কমলেও বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে আগামী 5 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পানির লেভেল গতকালকের তুলনায় আজকে একই পরিমাণ রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং যেহেতু সুনামগঞ্জ এবং উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে যদি ভারী বৃষ্টিপাত হয় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। তবে আমাদের যেহেতু আগামী 5 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে 5 তারিখের ভিতরে বন্যা পরিস্থিতি উন্নতির আশঙ্কা নেই। তবে 5 তারিখ পরে বন্যা পরিস্থিতি উন্নতি হবে। গত 16 জুন সুনামগঞ্জে চলতি বছরের প্রথম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে জেলার 7 উপজেলার 6.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। সেই সঙ্গে পাহাড়ি ঢলে 72 কোটি টাকার মাছ ভেসে যায়। পাশাপাশি ফসলের ক্ষতি হয়েছে 30 কোটি টাকার।